আজ হলো রাধা অষ্টমী। নমস্কার সব্বাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর ঈশ্বরের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তো সকালবেলা স্নান-টান সেরে আমি এখানে ঠাকুর ঘরে চলে গিয়েছিলাম পুজোর জোগাড় করতে, আর মা চলে গিয়েছিল রান্নাঘরে সমস্ত ভোগ রান্না করার জন্য। তো আমি এখানে ঠাকুর ঘরে এসে সব্বার প্রথমে গোপালদেরকে অভিষেক করিয়ে নিয়েছিলাম, গোপালদের, রাধারানীদের। তো কারণ অভিষেক করানোর পর আমি সাজিয়ে গুছিয়ে রেডি করে দেবো, তাই আমি আগে অভিষেকটা করিয়ে দিয়েছি। তো আমি অভিষেক করিয়ে এখানে পুরো ঠাকুরঘর সাজিয়ে নিয়েছিলাম, গোপালদের সাজিয়ে নিয়েছিলাম, মায়ের ভোগ রান্নাও কমপ্লিট হয়ে গেছিলো, সমস্ত কিছু গুছিয়ে দিয়েছিলাম। আর 12টা বাজতেই ঠিক মামাও পুজো করতে চলে এসেছিলো। তো এখানে মামা পুজোতেও বসে গিয়েছিল ঠিক 12টা, তখন 5:10 হবে। রাধা অষ্টমীর ব্রত কিন্তু অবশ্যই সববার পালন করা উচিত। বলা হচ্ছে যে যে ব্যক্তি মনুষ্য জন্ম পেয়ে রাধা অষ্টমীর ব্রত না করে তাকে কোটিকল্পকাল নরক যন্ত্রণা ভোগ করতে হয়, আর তারপরেও আবারও যদি সে মনুষ্য জীবন পায় তবে তার সংসার ছারখার হয়ে যায়। রাধা অষ্টমীর ব্রত পালন করলে 1,00,000 একাদশীর ফল লাভ পাওয়া যায়। এছাড়াও গঙ্গা, যমুনা আদি তীর্থক্ষেত্র দর্শনের পূর্ণতা লাভ পাওয়া যায় শুধুমাত্র একটি রাধা অষ্টমীর ব্রত পালনে। পর্বত পরিমাণ স্বর্ণদান করলে যে পূর্ণতা লাভ হয় তার শতগুণ লাভ হয় শুধুমাত্র একটি রাধা অষ্টমীর ব্রত পালন করলে। এছাড়াও ব্রহ্মহত্যা, গোহত্যা, চুরি, গুরুপত্নী গমন, বিশ্বাসঘাতকতা আদি মহাপাপেরও বিনাশ হয় শুধুমাত্র একটি মাত্র রাধা অষ্টমীর ব্রত পালনে। যারা জন্মাষ্টমীর ব্রত পালন করেছেন তাদের রাধা অষ্টমীর ব্রত ছাড়া জন্মাষ্টমীর ব্রতে কোনো পূর্ণতা লাভ পাওয়া যায় না। দুপুর 12টা অবধি উপবাস থেকে রাধা গোবিন্দকে অভিষেক করিয়ে বা অভিষেক দর্শন করে তারপর প্রসাদ গ্রহণ করলে এই দিন অত্যন্ত পূর্ণতা লাভ করা যায়। উপবাস কথার অর্থ কিন্তু সারাদিন না খেয়ে থাকা নয়। উপবাস কথার অর্থ হলো যার জন্য উপবাস রেখেছেন সারাটা দিন তার সেবায় নিজেকে মগ্ন রাখা। তো চলুন আর কথা না বাড়িয়ে মামার পুজোটা একটু শেয়ার করা যাক আপনাদের সঙ্গে। গৌরাঙ্গীং রাধে বৃন্দাবনেশ্বরী কৃষ্ণ ভানুসুতে দেবীত্তাং প্রণামি হরিপ্রিয়ে। ওম তপ্ত কাঞ্চন গৌরাঙ্গীং রাধে বৃন্দাবনেশ্বরী কৃষ্ণ ভানুসুতে দেবীত্তাং প্রণামি হরিপ্রিয়ে। ওম হ্রিং শ্রীং রাধিকায় স্বাহা। রাধে রাধে। जय राधे। जय श्री कृष्ण गोपाल गोविंद श्री मधुसूदन। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पथेषु गोपेषु गोपिकान्त राधा नमस्ते। एष गन्धं पुष्पं एष गन्धं पुष्प। ओम ग्रीं कालिकाय नमः। ओम जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा क्षमा धात्री सदा सहा नमस्ते। তারপর এখানে পুজো হয়ে যেতে মামা আরতি স্টার্ট করে দিয়েছিল। ভাদ্র মাসে শুক্লপক্ষে অষ্টমী কেতু কাশ্যপ গোত্র জগন্নাথ দেব শর্মনা দি সৌভিক জানা দাসস্য সান্ডিল্য গোত্র সৌভিক জানা দাসস্য সান্ডিল্য গোত্র সোনানা দেব দেবী রাধা কৃষ্ণ পূজা কর্মাহং করিষ্যামি। তারপর এখানে পুজো আরতি সমস্ত কিছু কমপ্লিট হয়ে যেতে মামা সংকল্প করে দিচ্ছিল। তারপর এখানে রাধারানীর ভোগে ছিল তালফুরুলি, নারকেল নাড়ু, লুচি, বেগুন ভাজা ছিল, এখানে হচ্ছে কচুর তরকারি, পায়েস, ফল, তারপর এখানে ফল কুচিয়ে দেওয়া ছিল, তারপর এখানে সাদা বাতাসা, লাল বাতাসা, মিছরি, লুকুন্দানা, মিষ্টি, এই সমস্ত কিছুই আজকের ভোগে নিবেদন করেছিলাম রাধারানীকে। তো এখানে পুজো শেষে কিন্তু ভগবানকে ভীষণ সুন্দর লাগছিল, সেটা আপনারা দেখেই নিন। অসাধারণ লাগছিল রাধারানীর মুখটা। তারপর এখানে পুজো মিটে যেতে এখানে সমস্ত ঠাকুরকে মালা দিয়ে সাজিয়ে দেওয়া হয়েছিল। তারপর এই পাশে তুলসী গাছ ছিল, সেখানেও মালা দেওয়া হয়েছিল। আমার ঘরের সামনে এই চিত্রপটটা ছিল রাধাকৃষ্ণের, এখানেও মালা দেওয়া হয়েছিল। মেন গেটের সামনে যে শিব ঠাকুর, দুর্গা, গণেশ, কার্তিকের ফটোটা রয়েছিল তার মধ্যেও মালা দেওয়া হয়েছিল। এখানে বাস্তুদেবীকেও মালা দেওয়া হয়েছিল। তো এইভাবে পুজো কমপ্লিট হয়ে গেছিলো আজকের। তো আজকের ভিডিওটা এতটাই ছিল। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, রাধে রাধে। শ্রীমতী রাধারানী অর্থাৎ দয়াময়ী সব্বাইকে কর্মফল প্রদান করুক। আজকের দিনে তার কাছে এই প্রার্থনাই করলাম, সবার কর্মফল তিনি প্রদান করুক।